2013 সালে 3 দিনের সফরে ঢাকায় এসেছিলেন জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সৈয়দে আবুল আল মওদুদীর ছেলে হায়দার ফারুক মওদুদী। এক আলোচনায় তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠায় বিরোধিতা করেছিল। সেই দলটি স্বাধীনতার 42 বছর পরও কিভাবে এদেশে রাজনীতি করতে পারে। বাংলাদেশের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশই সম্ভবত বিরলতম দেশ যে দেশের জন্মের সরাসরি বিরোধিতাকারী দল স্বাধীনতার পর শাসন ক্ষমতার অংশীদারী হয়ে দেশ পরিচালনা করছে। बंगालियों को लाइन में खड़ा करके 303 की गोली टेस्ट की है। इन्होंने इस मुल्क की जड़ बुनियाद हिला के रख दी है। জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ধর্মীয় রাজনীতির নামে জামায়াত ভণ্ডামি করছে। আমার বাবা সবসময় আমাদের জামায়াত থেকে দূরে রাখতেন। একজন মাদক ব্যবসায়ী যেমন চায় না তার সন্তানরা কেউ মাদক সেবন করুক, তেমনি বাবাও আমাদের জামায়াতের কর্মকাণ্ড থেকে দূরে রাখতেন, যেন জামায়াত ইসলাম হেরোইনের মতো ভয়ঙ্কর এক ড্রাগ। মওদুদী পুত্র আরো বলেন, আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি। আমাদের সঙ্গে জামায়াতের রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। এমনকি জামায়াতকে আমরা ভালো রাজনৈতিক সংগঠন হিসেবেও মনে করতাম না, কারণ তাদের ভণ্ডামি আমরা কাছ থেকেই দেখেছি। उन्होंने कभी हमें कोई किताब नहीं दी पढ़ने के लिए कि ये तुम पढ़ो, कभी नहीं दी। ना उन्होंने कभी जमात में शामिल होने के लिए। 1947 সালে দেশভাগের সময় পাকিস্তানের স্বাধীনতার বিরোধিতা করেছিল মওদুদী। এ প্রসঙ্গে তার ছেলে বলেন, আমার বাবা পাকিস্তানের বিরোধিতা করেছিলেন। তিনি বলতেন, পাকিস্তান একটি নাপাক ও অপবিত্র ভূমি। অন্যদিকে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার সময় জামায়াতে ইসলামী বাংলাদেশের বিরোধিতা করেছে।